আমার মায়ের এই শখের মুরগি দুইটা কিন্তু সোনার ডিম দেয়। সোনার ডিম বলতে যে বাস্তবে কোনো কিছু হয় না সেটা কিন্তু আপনারাও জানেন। কিন্তু আমি কোন সেন্টেন্সে এই কথাটা বলেছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। উপরে দোতলার ছাদে আম্মু খুব শখ করে কয়েকটা মুরগি পালা শুরু করে। তারপরে সেই মুরগিগুলো এই যে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম পাওয়া যাচ্ছিল। এই জন্যই বললাম আমার মায়ের মুরগি দুইটা কিন্তু সোনার ডিম দেয়। আজকাল কিন্তু একটা ডিমের মধ্যে দুইটা কুসুম দেখাই যায় না। তো ভাগ্যক্রমে আম্মুর আসলে এই মুরগিগুলো অনেক লক্ষ্মী ছিল বলে দেখা যাচ্ছে। দোতলার ছাদটা আসলে উপরে কমপ্লিট পুরোপুরি হয়নি, তো একটা রুমে আম্মু কয়েকটা মুরগি কিনে নিয়ে ছোট বাচ্চা কিনেছিল। তো সেগুলো বড় হয়েছে, সময় দিয়েছে, খাওয়া দাওয়া করে গিয়েছে, কিন্তু ওষুধ টষুধ কোনো কিছুই খাওয়ায়নি, জাস্ট বাসার নর্মাল খাবার খেয়েছিল মুরগিগুলো। তো ওগুলো থেকে এত সুন্দর আসলে এরকম ডাবল কুসুম ডিম কিন্তু পাওয়া আমি কোনো দিনই আশা করি নাই, আম্মুও আশা করে নাই। কিন্তু এত বড় বড় ডিমগুলো ছিল যে দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি যে একটু বড় ডিম হইলেই দুইটা কুসুম তো মাস্ট থাকবেই, আর ছোটোগুলোতে তো থাকার কোনো প্রশ্নই আসে না। আর এই যে বাড়ির ডিম খেতে যে এত মজা, এত টাটকা, এত মানে সুস্বাদু খেতে, যা বলার বাইরে। অসুস্থ মানুষের কষ্টটা একদমই সার্থক হয়েছে। তো যাই হোক, আমরা তারপরে প্ল্যান করলাম দাদু বাসায় যাবো। নাস্তা করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম দাদু বাসার উদ্দেশ্যে। তো দাদু বাসায় চলে গিয়েছিলাম, বড়মা বাসায় উঠেছিলাম। ওখানে খাওয়া দাওয়া করে ভাইয়া, আমি আর আম্মু, বড়াম্মা, তারপরে রিপন ভাইয়া, আরও কয়েকজন কাজিন ভাগ্না ভাগ্নি মিলে আমরা চলে যাই জমির দিকে। ওখানে কয়েকটা গাছ লাগানোর জন্য গিয়েছিলাম। তো আমাদের এই যে জঙ্গলগুলো দেখছেন, এই জঙ্গলগুলোর মধ্যে আসলে জমির আছে। আমরাও দাদা বাসায় গিয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছিল। এর জন্য একদম বিকেলে সন্ধ্যার আগে যেতে হয়েছে গাছ লাগাইতে। এই যে মাটি দেখেই বুঝতে পারছেন মাটির কতটা নরম হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, আবার সকাল থেকেও ফিরফির বৃষ্টি হচ্ছিল। আমরা মানে নিশ্চিতই করতে পারছিলাম না যে দাদু বাসায় যাওয়া পসিবল কি না। তো যাই হোক, তারপরেও যেতে হয়েছে আর কি। শুক্রবার ছাড়া ভাইয়ার ছুটি নাই, আর ওই একটা দিন নষ্ট করা মানে অনেক লস, আবার 7 দিন পিছিয়ে যাবে। এই ভেবে ওই দিনই আমরা বেরিয়ে পড়ি এবং চলে যাই। গাছ লাগানো আমাদের সব শেষ, কারণ বেশি গাছ নিয়ে যাওয়া হয়নি, যে কয়েকটা নিয়ে গিয়েছিল। যদি হয় তাহলে পরবর্তীতে আরও অনেক গাছ লাগানো হবে, এর জন্য আর কি। তো আমাদের গাছ লাগানো শেষে সবাই মিলে দাঁড়িয়ে থেকে গল্প করছিল, এদিক ওদিক, ওই জমি এই জমি সেই জমি এগুলা নিয়ে আলোচনা করছিল, কথাও বলছিল, গল্প করছিল। গাছ লাগানো শেষে সবাই আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হই। আর এই তো যেতে যেতেও তাও এই গল্প সেই গল্প তো আলোচনা হচ্ছিল, আসলে একবারে বাড়িতে যাওয়া আসলে হয়ে উঠছিলই না। তারপর যেতে যেতে স্কুলের পাশে যে পুকুরটা আছে সেটাতে যে একটা সাপ দেখতে পাই। এখানে আসলে সাপের একটা রাজ্য বলা যায় এই পুকুরটাতে। উপরে উঠে উঠেও থাকে, কখনো সাপ দেখেছি ছোটোবেলায়, মনে আছে এখনও। এখন তো সেভাবে দাদু বাসায় যাওয়াই হয় না। তারপরে তো মাঠ পেরিয়ে স্কুলের ভিতর দিয়ে আসলে বাসা যাওয়ার জন্য ঢুকেছিলাম, কারণ এই স্কুল মাঠে অনেক খেলেছি, বসে থেকে আড্ডা দিয়েছি, রাতের বেলা অনেক চুরি করে খেয়েছি এখানে। তো যাই হোক, এটাই হচ্ছে সব থেকে বড় মাঠ, স্কুল মাঠ, একদম আমাদের দাদুর বাড়ির পাশেই বলা যায়। আর এগুলো হচ্ছে পুরান বিল্ডিং, ওগুলো ছিল নতুন বিল্ডিং। বাসায় এসেই আমাকে সবাই চা বানাইতে লাগাই দিছে, আর ওরা সবাই মিলে বসে থেকে লুডো খেলছিল। তো আমি এদিকে আমার চা বানাচ্ছিলাম, এক এক করে চা পাতা দিলাম, তারপরে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, ফল দিয়েছি, তারপরে লিকার দিয়েছি, কারণ পানিটা ফুটানো আমার আগেই ছিল, তারপর থেকে আমি ভিডিও করা শুরু করেছি আর কি। তো চা কিন্তু 1 কেতলি চা বানিয়ে কিন্তু হয়নি সবার, 2 কেতলি চা আমাকে বানাতে হয়, যদিও লাল চা, কিন্তু তারপরেও সবাই এখানে চা খায়, চাখর বলা যায়। আবার অনেকে খায়ও না, কিন্তু সবার খাওয়া দেখলে আসলে এই জিনিসগুলো খেতে ইচ্ছে করে। আমি ওদেরকে চা সার্ভ করছিলাম, আর ওরা খুব মজা করে লুডো খেলছিল। চাচি, ছোট আম্মা, আম্মু, ভাইয়া, কাজিনরা সবাই মিলে একসাথে। আর একসাথে এরকম মজা আড্ডা কিন্তু অনেক দিন পর হয়, যা অনেক 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 মানে মাইন্ডটা একটা ফ্রেশ করে দেয়। তো এখানে সবাই আমরা কাজিনরা খেলে ওঠার পরে সব বড়াম্মু, ছোটাম্মা আর আমার মা, আর হচ্ছে আরেকজন ছিল, আমি আসলে ভুলে গেছি। তো সবাই মিলে এরা 4 জন মিলে খেলতে বসেছিল। তো আমার মা ফার্স্ট হয়ে প্রথমেই বসে আছে, আমার মায়ের আর খেলার দান নাই। তো এখানে বড়াম্মা আর ছোটাম্মা খেলছিল, ওনাদের মধ্যে কম্পিটিশন হচ্ছিল। দুজনের গড়ি কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এখন কে জিতবে এটাই মানে একটা সিরিয়াস মোমেন্ট ছিল, সবাই অবাক হয়ে তাকিয়েছিল যে কে জিততে পারে, কে জিততে পারে। অনেক একটা হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল আর কি। আর আমি এদিকে চারিদিকে সবার ফুটেজ নিচ্ছিলাম। তো ফাইনালি জিতে গেছে ছোট আম্মা, এর জন্য সে হচ্ছে একদম হাসতে হাসতে খুশিতে একদম আটখানা উনি।
তো আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। আমার ছোট ছোট ক্লিপ নিয়ে আমি আমার এই দাদুর বাড়ির দিনটা শেয়ার করার চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।